Take a look at what happened. যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারীর নাম জানিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। মার্কিন গণমাধ্যমের খবরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। সে 20 বছরের এক তরুণ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হামলাকারী ক্রুকস পেনসিলভেনিয়ায় বেথেল পার্ক এলাকার বাসিন্দা। বাটলার থেকে এ শহরের দূরত্ব 70 কিলোমিটার। গুলির এই ঘটনাকে হত্যাচেষ্টা ধরে তদন্ত চলছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় 13 জুলাই সন্ধ্যায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করার মুহূর্তে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করা হয়। তখন তিনি মঞ্চে বসে পড়েন। এই সময় ট্রাম্পের ডান কান দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে ঘিরে ধরেন এবং দ্রুত গাড়িতে নিয়ে যান। এমন একটি সময়ে ট্রাম্পের উপর হামলার ঘটনা ঘটল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণে আর 4 মাসও বাকি নেই। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ভোট গ্রহণ হবে। 2020 সালের মতো এবারও ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থীর উপর হামলার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে দেশটিতে। গুলিবিদ্ধ হয়ে অনেকেই মারা গেছেন। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম ঘটনা ঘটছে। হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন। পোস্টের শেষে ট্রাম্প বলেন, ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন।